ভাত শুকাইয়াছে, মা মাছি তাড়াইতেছেন। তখন নরহরি গালে হাত দিয়া গভীর চিন্তায় মগ্ন। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাপু। বৎস। আজ তুমি বলছো বাছা, তবে আজ থেকে প্রায় 2000 বছর আগে লোকে বলতো বৎস। ভাষা কি তাড়াতাড়ি রূপ পাল্টায় না? এই কথাটা একবার ভেবে দেখো দেখি মা। কথাটা সামান্য নয়। এই কথা যতই ভাববে ততই আর ভাবনা শেষ হবে না। যে ভাবনা শেষ হয় না, আমার ভাবনার দরকারটা কি বাপু? কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককেও লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষদের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। এই কথাটা একবার ভেবে দেখো দেখি মা। আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয় ভাবলে সত্যি আশ্চর্য হতে হবে। তাদেরকেও চুপ করাবে না, এই ছেলেকে এরই কায়দায় বোঝাতে হবে। আচ্ছা নুন, আমার কি আর অন্য কোনো ভাবনা নেই? তুই তো সারাদিন তুই বল দেখি, উপস্থিত কাজ, উপস্থিত ভাবনা এসব ছেড়ে কি মাঝে ভাবনা নিয়ে থাকা ভালো? সব ভাবনার একটা সময় আছে নাকি? এই কথাটা বড় গুরুতর মা। এর উত্তর আমি তোমার কথা দিতে পারবো না। আমাকে এটা নিয়েও আরো কিছুদিন ধরে ভাবতে হবে। ভেবে তোমার পরে বলবো। কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। বাপু, এ ছেলেকে বোঝানো আমার কম নয়। বরং অন্য কাউকে পাঠিয়ে ও মাসিমা, এই সাইডের মাইকটা তুলে দিবে। তোমারও যাবে? পাগল হলি নাকি? এইসব কি আরম্ভ করেছিস বলতো? ছেঁড়া চাদর এক মুখ দাঁড়িয়ে সামনে ভাত নিয়ে ভাবছিস। ভাবছে ঠান্ডা হয়ে গেল রে। ঠান্ডা? মাসি, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একদিন সব প্রাণ ও সব উত্তাপে তো ফুরিয়ে যায়। তবে এই সামান্য অন্যটুকু শীতল হওয়া নিয়ে কেন এত ব্যাকুলতা? ওরে, এত সানভি ডান দিকে চেপে যাও। নিয়ে অত ভাবতে, এত ভাবনা তোর আসে কোথেকে? তোর এইসব কাণ্ড দেখে সুবলের মা তো হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে শরীর কেমন রোমাঞ্চিত হয়ে ওঠে।
যেখানে লক্ষ লক্ষ বীরের রক্তে ধরণী সিক্ত হয়ে গিয়েছিল, চারিদিকে শুধু মৃত্যু আর হাহাকার। আর সেই সব কথা কি আগেও হাসির বস্তু? আহা, কত কথাই না মনে পড়ে, কত ভাবনাই না জেগে ওঠে। আর তুমি বলছো সেই কুরুক্ষেত্র, তার যে বলো না কেঁদেই কুরুক্ষেত্র। ও মা, এই যে কাঁদতে শুরু করলো, আমাদের কথা শুনলেই ওর শোক উপস্থিত হয়। কাজ নেই বাবু, এ ছেলের সঙ্গে কথা না কওয়াই মঙ্গল। আমি চললুম। শাট আপ। কি রে, একটু হাত পা চালা, চল। সবাই আড্ডা দিচ্ছে। হাত পা চালা? বিনোদ, অরুণ, এই বিশাল পৃথিবীর আবর্তনের তুলনায় এই সামান্য হাত পা চালানোটা কি সত্যি অর্থহীন নয়? যে সময় চলে যাচ্ছে তাকে কি আমরা হাত দিয়ে থামিয়ে রাখতে পারি? এটা বলিস না, মাথায় কিছুই ঢোকে না। সত্যি তুই যে এত ভাবিস সারাদিন, কেনই বা ভাবিস বুঝি না বাবু। তুই যাবি কিনা বলতো? দাঁড়া, আমি একটু ভেবে বলছি। আমরা চললাম। ও দিদিমা, দিদিমা, সূর্য অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা গোল জিনিস নেই কোথাও, এই আমার মাথা আছে আর এই আমার মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা তো ঘোরে না। এটা অনাছে তোমারই ঘোরে না। তোমার রকম স্বপ্ন দেখে পাড়া সুন্দর লোকের মাথা ঘোরে না। আর তোমার বোঝাতে হবে না। এইদিকে হাত জুড়িয়ে জল মাঝি বনবন করছে। ছি দিদিমা, এটা তো তুমি উল্টো কথা বললে। মাছি তো বনবন করে না, তার ডানা থেকে এইরকম শব্দ বেরোয়। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই তোমার প্রমাণ করে, আমায় ক্ষমা করো, আমি চললুম। কি আশ্চর্য, এই জগতে চিন্তা করার মতন এত বিষয় থাকতেও মানুষ শুধু এই এক মুঠো ভাতের চিন্তাতেই তার নিজের জীবন কাটিয়ে দেয়। কিন্তু তা কি করে সম্ভব? না, আমাকে এটা নিয়েও আরো কিছুদিন ধরে ভাবতে হবে। তোমার মামাকে ধন্যবাদ করো। ছি মা, একটু ভুল শিখিও না, একটু ভেবে দেখলেই বুঝতে পারবে। ও মাইক দেখবে। ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ করা হতেই পারে না, দণ্ডবোধ হওয়া বলে।
সেটা বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবধ মানে সে কথা না হয় তোমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। আগে তোমার ভাগ্নিকে একটু আদর করো দেখি। আদর করবো? আচ্ছা এসো আদর করি। কিন্তু কি করে আদর করবো? রসো, আমি একটু সামনে মাইকটা চলে। ভেবে আদর করবি তা তো ভাবতে হবে নরু। তা ভাবতে হবে না মা, বলো কি? ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে থাকে। তা কি জানো মা? ছেলেবেলাকার এই একটি সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধারণ করে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এই কথাটা যখন একবার ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটি সামান্য কাজ বলে মনে করা যায়? এই কথাটা একবার ভেবে দেখো দেখি মা। মাইক বাবা, এই কথা তাহলে একটু পরে ভাববো। আগে তোমার ভাগ্নিকে একটু আদর করো দেখি। ওদের সাথেও আদর করার সাথে এমন কথা বলা উচিত যাতে ওদের আমোদ ও শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? আমি দেখো দেখি বাচ্চা, ওকে এসব জিজ্ঞেস করো কেন? ও কি এসব জানে না? ওকে এই বেলা থেকেই অল্প অল্প করে মুখস্থ করিয়ে দেব। থাক বাবা, কাজ নেই তোমার আদর করে দাও। বাবা, আমার কাশি পাঠিয়ে দে, আমি কাশি বাসি হব। তোর জ্বালায় আমি আর পেরে উঠি না। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেব। তবু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে যায়। তাহলে এই কথাটাই বড় বেশি ভাবতে হলো না কেন? তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্তও করে দিতে হবে। সত্যি নাকি? তাহলে তো আমাকে এটা নিয়েও আরো কিছুদিন ধরে ভাবতে হবে। এ কথা নিতান্তই সহজ নয়। আমি তোমার এক সপ্তাহ ভেবে পরে বলবো। থাক বাবা, তোমায় আর ভাবতে হবে না, ঢের হয়েছে। আমার আর কাশি গিয়ে কাজ নেই, আমি চললুম। এই তো বললো কাশি যাবে, আর বললো যাবে না। কি বলো ব্যাপারটা? না, আমাকে এটা নিয়েও